সাজানো গোছানো সংসার ভাঙতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না, যদি সেখানে তৃতীয় ব্যক্তি থাকে। আর তৃতীয় ব্যক্তি এমন একটা জাতি, সে যেখানেই যাবে না কেন সেখানে সব কিছু তছনছ করে দিয়ে যাবে। ছেলেদের কি দোষ দেবো? আরে দোষ মেয়েদেরই সব। কেন বললাম? কারণ একটা মেয়ে যদি চায় একটা ছেলেকে ভালো করতে, অবশ্যই কিন্তু সে বাধ্য ভালো হতে। আর যদি চায় একটা মেয়ে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে, সেটাও কিন্তু সম্ভব। একটা ছেলে কিন্তু কখনো কোনো গীবত নিয়ে বসে না। আর দেখবা 2টা মেয়ে এক জায়গায় হলে মানুষের গীবত নিয়ে বসে আছে। হ্যাঁ, আমি যে সভাপতির ক্ষেত্রে বললাম এরকম না, কিছু কিছু মহিলারা আছে দেখবা নিজের সংসার ঠিক না রেখে অন্যের সংসারে হাত দেয়। আর নিজের সংসার মনে করো একদমই খেয়াল করে না, আবার অন্যের সংসার দেখতে বড্ড ভালো লাগে। তো যাই হোক, সেসব জোকারদের কিছুই বলার নেই। আমি কিন্তু সব আপুদের ক্ষেত্রে বলিনি। আমার আপুরা তোমরা একটু বলবা তো আসলে কি আমার কথায় যুক্তি আছে কিনা। অনেক আপুরা আছে অনেক কষ্ট করে সংসার করছে কিন্তু কিছু বলতে পারছে না। তো যাই হোক, কথা তো অনেকই বললাম, আবার রান্না শেষ করে ফেললাম। আর এই মজার মজার রান্না তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই দাওয়াত বিনা দাওয়াতে চলে আসতে পারো। আর খেতে কিন্তু সেই স্বাদ। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা, ফলো না দিয়ে থাকলে একটা ফলো দিবা। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবা। আর তোমাদের মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা, তাহলে আমার অনেক ভালো লাগবে ভিডিও বানাতে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।